এই দেখো আমরা এখন ঠাকুর নিতে এসেছি। আমাদের এখানে বিখ্যাত একটা মন্দির দেখো। এই শাড়িটা পরেছি, এটা হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। মিঠুর ঘরকন্নার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দুই বোন মিলে হালখাতা করতে। সকাল নয়, এখন দুপুর 12টা বাজে, হাঁপিয়ে গেছি। দেখো ফার্স্ট প্যাকেট, এটা হচ্ছে এবছরের ফার্স্ট প্যাকেট। এটা প্রথম এই দিয়ে শুরু হলো হালখাতা, সারাদিন চলবে। আজকে হালখাতা ব্লগ থাকছে তোমাদের জন্য। আর সবার প্রথমে জানাই সকলকে শুভ নববর্ষ। বড়দের আমার প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, সুস্থ থেকো, ভালো থেকো। কি রোদ! মিষ্টির প্যাকেট নিতে সকালবেলায় শুরু আমাদের হালখাতা। মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি গিয়ে দেখাবো। হ্যাঁ, এখানে দেখাতে বাড়ি গিয়ে দেখাবো কি কি মিষ্টি এর মধ্যে আছে। এই রোদের মধ্যে আমরা চলে এসেছি এখন হালখাতা করতে। কি করব, এটা দিনের বেলায় করতে হবে। তো আমরা দুই বোন মিলে বেরিয়ে পড়েছি হালখাতা করতে। এখানটায় আমরা এসেছি, দেখো কত মাটি এখানটা। এই দেখো একটা মন্দির, এখানে পুজো হয়। কটা মাটির ঠাকুর তুলে নিয়ে যায়, দিয়ে ওগুলো নিয়ে এই দেখো আমরা এখন ঠাকুর নিতে এসেছি। কি সুন্দর! এই ছোট্টটা হ্যাঁ পড়ে থাকবো। আমাদের এখানে বিখ্যাত একটা মন্দির দেখো। এটা না এখানে এসে পড়াশোনা করেছিল না রেস্ট নিয়েছিল? কি করেছিল? বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান, মায়াপুর চৈতন্য মঠের অন্যতম। এই দেখো জাহান্নাপুর মোমবাতি। এখানে চৈতন্য কি করেছিল? চৈতন্য তো মানে রেস্ট নিয়েছিল। না না, এই সেটা আলাদা, এইটাই বলে পড়াশোনা। চলো এবার যাবো ভেতরে। অপূর্ব সুন্দর, মন ভালো করা একটা পরিবেশ। কি শান্ত নিরিবিলি চারিদিকটাও। আমি অনেকবার ঢুকেছি। চারিদিকটা কি সুন্দর, মিষ্টি মনোরম পরিবেশ। এখন বন্ধ হয়ে গেছে, এই দেখো বন্ধ হয়ে গেছে, 12টা বেজে গেছে তো। এই এনারাই আছে ভেতরে। তারপরে আছে মদন মোহন, তারপরে রামলালা। এই গরমে একটু আইসক্রিম না খেলে চলে বলো তো? একটু আইসক্রিম নিয়েছি, এই দেখো আইসক্রিম খাবো এখন। সাথে সাথে গলে যাচ্ছে, গলে যাচ্ছে। আমাদের সব দুপুরবেলা কলা পাতা দিয়ে খাওয়া হচ্ছে। আমার কোনটা হচ্ছে না, কাজ হচ্ছে না। কি এটা হচ্ছে গিমা পাতার বড়া, এটা হচ্ছে ডাল ভাত, এটা হচ্ছে পাস্তা তরকারি। আর এখানেই শেষ না, আরো আছে খাবার। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে ডাল, এটা হচ্ছে গিমা পাতার বড়া, এটা হচ্ছে চচ্চড়ি মাছের মাথা দিয়ে, এখানে হচ্ছে আলু পটল দিয়ে পটল চিংড়ি, রুই মাছ, মাছের মাথা, আলু দিয়ে পাতলা করে ঝোল, আর আছে চাটনি, পাঁপড়। সন্ধ্যে এখন 7:30। আমরা এখন যাব হালখাতা করতে। তো চলো, অনেক বছর পর হালখাতা করতে যাব, চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাবো। আমি এই শাড়িটা পরেছি, এটা আমার লুক। তো এই হচ্ছে আমার লুক। আজকে নতুন ঘুরতে কিনেছি, কিন্তু পরিনি। ভালো শাড়ি পরেই যাই হালখাতা করতে। পরেছে আমার বোনের দেওয়া এই যে জামাটা, আর মিষ্টি পরেছে এই যে, এটা আমি ওকে এনে দিয়েছিলাম এইটা। চলো, গেঞ্জিটা একটু বড় বড়ই এনে দিয়েছি। চলো চলো, জুতো কই তোমার? পাপা জুতো কই? চলো। এটা আজকে আমার বোন দিয়েছে ওকে, আমার দেওয়া জামাটা পরেনি। আর আমি এখন দুষ্টুরানিকে পরাচ্ছি জুতোটা। বন্ধ করে দেবো আর তোমাদের কাছে নিয়ে
লাস্টের দোকান, এখনো এটাই লাস্টের দোকান, চলে যাচ্ছে বাড়িতে। আর এতগুলো হালখাতার প্যাকেট নিয়ে দেখো, দোকানে গেলাম ও চলে এসেছি হালখাতা করে, আর এতগুলো হালখাতা পেয়েছি। ওই যে এখানে আরো আছে, এই দেখো কত হালখাতার ব্যাগ। মিষ্টি খাই আর না খাই, এই প্যাকেটগুলো দেখলেই মনটা ভরে যায়। আর হালখাতার মিষ্টি তো মনে হয় আমি কত বছর পর হালখাতা করলাম। আমি তো ওখানে থাকি, আর আমার শ্বশুরবাড়ির ওখানে একটা ভীষণ বাজে মানে খারাপ লাগা, আমার এটা খুব খারাপ লাগে যে হালখাতা হয় না এই পয়লা বৈশাখের সময়, জানো তো। ওখানে তো চারিদিকে আম বাগান, তোমরা তো দেখেছোই। এই আম বাগানে যখন আমের সিজন শেষ হবে ঠিক তখনই ওখানে হালখাতা শুরু হয়। সেটা হতে পারে জ্যৈষ্ঠ মাস, সেটা আষাঢ় মাসও হতে পারে, মানে কোনো দিনক্ষণ কিছু লাগে না। তো তখন ওখানে মিষ্টি প্যাকেট দেয়, তবে সেখানে কিন্তু কোনো আনন্দ নেই। এই যে পয়লা বৈশাখের দিন নতুন জামা পরে বিকেলবেলা গিয়ে হালখাতা করে নিয়ে আসো, এটার মজাই আলাদা। আর আমার মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। আমার যেন ঝাল টাল আমি অত খেতে পারি না, আমার মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই যে সন্দেশ, শুকনো সন্দেশ আমার খুব ভালো লাগে খেতে। এই যে পয়লা বৈশাখে হালখাতা হলো, আবার হবে অক্ষয় তৃতীয়ার দিন। আর অক্ষয় তৃতীয়া তো আমাদের বাড়ি অনুষ্ঠানই হয়, কত লোকজন, খাওয়া গান আনন্দ সব কিছুই আছে। দিনের শেষে ভীষণ ক্লান্ত হয়ে যায়, কিন্তু এই প্যাকেটের নেশা ছাড়া যাবে না। তো আমরা আনন্দ করতে করতে চলে যাই হালখাতার প্যাকেট আনতে। আর সত্যি কথা বলতে এগুলো একটা অদ্ভুত আনন্দ। আমি তো অনেক দিন পর এবার হালখাতা করলাম, আমার একটা আলাদাই খুশি হচ্ছে। তো মেয়েদের নিয়ে গেলাম, ওরাই প্রথম দেখলো এরকম। তো চলো, আমরা তো এখন মিষ্টির প্যাকেট পেয়েছি, জমিয়ে আমরা মিষ্টি খাবো। আর ব্লগটাও এখানে শেষ করব। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।